হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকের ট্রাভেল ব্লগটা একটু অন্য ধরনের। আমার কর্মজীবন শুরু শিলং থেকে, তাই আমার অনেক দিনের একটা শখ ছিল বাইক নিয়ে শিলং ট্রাভেল করা। পায়েলের এই সময় 7 দিনের একটা ছুটি থাকে, তো এই ছুটির সময় ও গুয়াহাটি চলে এসেছিল। সেই জন্য আমরা 31 প্ল্যান করে ফেললাম যে বাইক নিয়ে শিলং যাওয়া যাক। যথারীতি আমি একটা বাইক বুক করে নিলাম, যেটা আমারই বাইক, মিটিওর 350 আমার বাড়িতে আছে, বাট ওখানে আমি সেম বাইক একটা বুক করে নিয়েছিলাম। গুয়াহাটি টু শিলং যাওয়ার এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে রাস্তাটা দেখছেন, এটাই যদি আমরা সোজা চলে যাই তাহলে আমরা পৌঁছে যাব শিলং এয়ারপোর্ট। শিলং সিটির জন্য আমরা এখান থেকে ডান দিক ঘুরে যাব। উমিয়াম লেক পার করে আমরা এগিয়ে চললাম শিলং সিটির দিকে। শিলংয়ে আমরা অলরেডি একটা হোটেল প্রি বুক করে রেখেছিলাম। শিলং পৌঁছতে আমাদের প্রায় দুপুর ওই 1:30-2 বেজে গেছিলো, তাই আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম আমাদের হোটেলের ঠিক অপোজিটেই এই একটা থাই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা ছোট ছিল, বাট খুব সুন্দর করে সাজানো ছিল। আমরা অর্ডার করেছিলাম প্যাড থাই নুডলস এবং নাসি গোরেং। খাবারটা ওই অ্যাভারেজ ছিল। শিলংয়ে কখনো গেলে আপনারা চেষ্টা করবেন পুলিশ বাজারের কাছাকাছি কোনো হোটেল নিতে। আমাদের হোটেলটা থেকে পুলিশ বাজার ওয়াকিং ডিস্টেন্স ছিল। লাঞ্চ সেরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম ওয়ার্ডস লেকে। শিলংকে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট কেন বলা হয় এখানে আসলেই আপনারা বুঝে যাবেন। এতটাই সুন্দর এই জায়গাটি। হ্যাঁ, চাইলে আপনারা এখানে বোটিংও করতে পারেন। শিলংয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 3বার ভিজিট করেছিলেন, 1919, 1923 এবং 1927। ওনার শেষের কবিতার 17টি চ্যাপ্টারের মধ্যে 13টি চ্যাপ্টার কিন্তু শিলংকে ব্যাকড্রপ করেই লেখা। ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছিল এই ওয়ার্ডস লেক। ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম পুলিশ বাজারে। ওখানে গিয়ে প্রথমেই আমরা স্মোকি ফলস ট্রাইব কফি থেকে কফি খেয়ে নিলাম। শিলং সিটির প্রাণভ্রমরা হলো এই পুলিশ বাজার এরিয়াটা। আপনারা চাইলে এখানে শপিং করতে পারেন, বা মুভি থিয়েটার্সগুলোও এখানেই অবস্থিত। এছাড়াও এখানে খাওয়া দাওয়ার জন্য 5 স্টার রেস্টুরেন্টস থেকে শুরু করে বিভিন্ন এনজয়মেন্টের জায়গা আছে। ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে এই জায়গাটি খুব সুন্দর করে সাজিয়েছিল, অনেকটা কলকাতার পার্ক স্ট্রিটের মতো।
পুলিশ বাজারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার হোটেলে ফেরত গেলাম। পরদিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম শিলং পিকের উদ্দেশ্যে। এই শিলং পিকের আরেকটি নাম হলো লাইকোর পিক। এখানেই আমার প্রথম চাকরির জায়গা ছিল। আমরা ঠিক জানতাম না, কিন্তু 1 জানুয়ারিতে শিলংয়ের প্রায় সব দোকান বন্ধ ছিল। তো লাকিলি আমরা এই গুমটি মতন ছোট দোকানটা খোলা পেয়েছিলাম, যেখানে আমরা দুজনে ওয়াই দিয়ে ব্রেকফাস্ট সেরেছিলাম। শিলং পিকটা যেহেতু ইন্ডিয়ান আর্মির আন্ডারে পড়ে, তো আপনারা এখানে নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবেন না। আপনাদের বাইরে থেকে মেঘালয় ট্যুরিজমের যে ট্যাক্সিগুলো আছে সেগুলো ধরেই কিন্তু এখানে আসতে হবে। এই শিলং পিক থেকে কিন্তু পুরো শিলং সিটিটার ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর লাগে দেখতে। লাঞ্চ সারতে আমরা শিলংয়ে ডিলেন্স ক্যাফেতে গেছিলাম। এই ক্যাফেটি বব ডিলেনের নামে নামাঙ্কিত এবং ডেকোরেশনটাও ওনাকে ডেডিকেট করা। ডিলেন্স ক্যাফের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো ছিল। খাবারের কোয়ালিটি এখানে বলতে পারেন মোটামুটি, বাট স্টাফরা খুবই ওয়েল বিহেভ ছিল। পিৎজা এবং চা দিয়ে লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে বললাম উমিয়াম লেকটি আরেকবার দেখার জন্য। আমাদের দুজনের একসাথে এরই প্রথম বাইক ট্রিপ ছিল, তাই এই ট্রিপটি আমাদের দুজনের কাছেই খুব স্মরণীয় হয়ে থাকবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।